হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। তারপর কাজ 4, বিষয়বস্তু দেখে পৌরাণিক পট, গাজীর পট, কালীঘাট পট ও সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার চেষ্টা করব। পট প্রধানত দু প্রকার: দীর্ঘ জড়ানো পট ও ক্ষুদ্রাকার চৌকা পট। জড়ানো পট 15 থেকে 30 ফুট লম্বা ও 2 থেকে 3 ফুট চওড়া হয়, আর চৌকা পট হয় ছোট আকারের। তো এইটা হচ্ছে কালীঘাটের পট বা চৌক পট। পশ্চিমবঙ্গের পট চিত্রের মধ্যে কালীঘাটের পট বিশেষভাবে উল্লেখযোগ্য। কালীঘাটের পট মূলত চৌকা পট, যা তুলনামূলকভাবে ছোট মাপের, কাগজের উপর আঁকা। উপনিবেশিক সময়ের সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করে উপস্থাপন করার বিশেষ দিক কালীঘাটের পটে দেখতে পাওয়া যায়। আর এইটা হচ্ছে গাজীর পট বা জড়ানো পট। বাংলাদেশের লোকচিত্রকলার মধ্যে গাজীর পট অন্যতম। আগেকার দিনে গ্রামগঞ্জে বাড়ির উঠান বিনোদনের জন্য গাজীর পট প্রদর্শন করা হতো। পট প্রদর্শনের সময় শিল্পীরা ডোল, জুড়ি, বাজির গান গেয়ে পট প্রদর্শন করত। প্রদর্শন শেষে দর্শকরা চাল সহ বিভিন্ন সামগ্রী বা অর্থ শিল্পীদের উপহার হিসেবে দিতেন। শিল্পীরা পটে আঁকা ছবিকে একটা লাঠির সাহায্যে নির্দেশনা দিত, সাথে সাথে সুর, তাল ও কথার সমন্বয়ে গান রচনা করে তার বিষয়বস্তুকে প্রকাশ করত। গাজীর পটের বর্ণনাংশে 3টি বিষয় উপস্থাপনের বেশি লক্ষ্য করা যায়, যেমন গাজী পীরের মাহাত্ম্য ও অলৌকিক ক্ষমতা, কৌতুক মিশ্রিত হিতোপদেশ এবং মৃত্যু তথা যমরাজের ভয়। গাজীর পটের চিত্রপটটি আঁকার আগে কয়েকটি প্যানেলে ভাগ করে নেওয়া হয়। পটের মাঝের প্যানেলে আঁকা হয় গাজী পীরকে, মানিক পীর ও কালু পীরকে আঁকা হয় গাজী পীরের দুই পাশে। নাকারা বাদনরত ছাওয়াল ফকিরকে আঁকা হয় উপর থেকে দ্বিতীয় সারিতে। কেরামতি শিমুল গাছটা আঁকা হয় তৃতীয় সারির মাঝের প্যানেলে। তাছাড়া বাঘ, শিমুল গাছ, তসবি, হুক্কা, শিকারকৃত হরিণ ইত্যাদি বিষয়বস্তু রূপক অর্থে ব্যবহার করা হয়। পট আঁকার ধরন বাস্তবতার সাথে মিল না রেখে বিশেষভাবে আঁকা হয়। তাছাড়া পট চিত্রে রঙের ব্যবহার করা হয় সমতলভাবে। প্রতিটি প্যানেলের ফ্রেমের চারপাশে সাদা রঙের উপর কালো অথবা খয়েরি রঙের শিকলের মতো নকশা করা থাকে। পৌরাণিক পট। প্রথম দিকে পৌরাণিক ও ধর্মীয় হিতোপদেশমূলক বিষয় ছিল এসব পটের অন্যতম বিষয়বস্তু। পরবর্তীকালে সামাজিক, রাজনৈতিক ও জনসচেতনতামূলক বিষয়বস্তু পট চিত্রে আঁকা হয়। এসব পৌরাণিক ও ধর্মীয় বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল মনসা পট, রামায়ণ পট, দুর্গা পট, রাজা হরিশ্চন্দ্র, সাবিত্রী, সত্যবান, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, আনন্দমঙ্গল ইত্যাদি। তারপরে কাজটা হলো আমাদের আশেপাশে কোনো পট চিত্রশিল্পী বা পটুয়া অথবা পট প্রদর্শনকারী বা কুশীলব বা গায়েন আছে কিনা তা অনুসন্ধান করব। দৃশ্যপট। পটশিল্পীর সাথে শিক্ষার্থীদের কথোপকথন। শিক্ষার্থী: শুভ বিকাল, কেমন আছেন? পটুয়া: শুভ বিকাল, ভালো আছি, তুমি কেমন আছো? শিক্ষার্থী: আমি ভালোই আছি। আপনি কি আমাকে পট চিত্রের অঙ্কন শৈলী, মাধ্যম এবং এর সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারবেন? পটুয়া: অবশ্যই। পটে আঁকা ছবিকে পট চিত্র বলে। পট হলো কাপড়ের টুকরা। সাধারণত নির্দিষ্ট মোটা কাপড়ের পট চিত্র আঁকা হয়। বাংলার লোকচিত্রকলার অন্যতম নিদর্শন হলো এই পট চিত্র। শিক্ষার্থী: পটচিত্র কি অনেক ধরনের হতে পারে? পটুয়া: হ্যাঁ, পটচিত্র প্রধানত দুই প্রকার: জড়ানো পট এবং চৌকা পট। জড়ানো পট 15 থেকে 30 ফুট লম্বা ও 2 থেকে 3 ফুট চওড়া, আর চৌকা পট ছোট আকারে। শিক্ষার্থী: পটচিত্র করতে আপনারা কী ধরনের রং ব্যবহার করেন? পটুয়া: পটচিত্র আঁকতে নানা ধরনের উদ্ভিদ ও খনিজ পদার্থ থেকে তৈরি নানা রকমের রং ব্যবহার করা হয়। শিমের পাতা থেকে সবুজ, কালকেশি থেকে গাঢ় সবুজ, কাঁচা হলুদ থেকে হলুদ রং, শঙ্খগুড়া থেকে সাদা, সিঁদুর থেকে লাল, কাপড়ের নীল থেকে নীল রং তৈরি করা হয়। ছাগল ও ভেড়ার লোম থেকে তুলি তৈরি করে আঁকা হয়, কিন্তু আজকাল নানা রাসায়নিক রঙেরও ব্যবহার করা হয়। শিক্ষার্থী: এইসব পটচিত্রের বিষয়বস্তু কি থাকে? পটুয়া: প্রথম দিকে পৌরাণিক ও ধর্মীয় হিতোপদেশমূলক বিষয় ছিল পটের অন্যতম বিষয়বস্তু। এখন সামাজিক, রাজনৈতিক, জনসচেতনতামূলক বিষয়বস্তু নিয়ে পটচিত্র করা হয়। শিক্ষার্থী: আপনাকে অনেক ধন্যবাদ তথ্যগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য। সর্বশেষ কাজ, লালন শাহের কর্ম, গান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। লালন শাহ ফকির ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।
লালন জন্মগ্রহণ করেন 1774 সালের 17ই অক্টোবর এবং মৃত্যুবরণ করেন 1890 সালের 17ই অক্টোবর। বিখ্যাত এই ব্যক্তি একই দিনে জন্মগ্রহণ করে আবার একই দিনেই মৃত্যুবরণ করেন। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির, সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে ফকিরি গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়ে তিনি নিজ দর্শনকে প্রকাশ করেছেন। লোকজীবনে প্রায় সকল বিষয় লালনের গানে স্থান পেয়েছে। মারফতি, ফকিরি, মুর্শিদি, দেহতত্ত্ব, বিচ্ছেদী, মনশিক্ষা, একেশ্বরবাদ, গুষ্ঠগান, রাধাকৃষ্ণ তত্ত্ব, প্রার্থনা, প্রেমতত্ত্ব, গুরুত্ব ইত্যাদি বিষয়ে তিনি খুব সাবলীলভাবে গানের মাধ্যমে মানুষকে জ্ঞান প্রদান করেছেন। খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কই লালন কি জাত সংসারে, বাড়ির কাছে আরশিনগর, আমার ঘর কানাই কে বিরাজ করে প্রভৃতি জনপ্রিয় গানসহ প্রায় 2000 গান তিনি রচনা করেন। অসাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও এন.এল. গিন্সবার্গের মতো বহু প্রখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।